তুমি কি কখনো কল্পনা করেছো সেই মুহূর্তটি যখন তোমাকে সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে অন্ধকার কবরের ভিতরে নামিয়ে দেওয়া হবে? মাটি দেওয়ার সময় প্রথম এক মুঠ মাটি যখন তোমার মুখের উপরে এসে পড়বে তখন তোমার কেমন লাগবে? যখন তোমাকে কবর দিতে আসা প্রত্যেকেই এক এক করে ফিরে যেতে থাকবে এবং শেষ মুহূর্তে তোমার বাবা মা অথবা তোমার সন্তানরাও তোমাকে কবরে রেখে তোমাকে ছেড়ে চলে যাবে, যখন তুমি একা হয়ে যাবে, সম্পূর্ণ একা, তখন তোমার কেমন লাগবে ভাবো। সেই অন্ধকার কবরের কথা, যেখানে কোনো আলো থাকবে না, কোনো জানালা থাকবে না, শ্বাস নেওয়ার জন্য শুধু নিস্তব্ধতা আর অন্ধকার থাকবে। তুমি কি কখনো ভেবেছো কবরের প্রথম সেই 24 ঘন্টা তুমি কিভাবে কাটাবে? তোমার সেই প্রথম 24 ঘন্টা কেমন কাটবে? কবরের প্রথম রাত কেমন হবে? তোমার কবরের জীবন কেমন হবে? তুমি কি জানো সেখানে নূর থাকবে নাকি অন্ধকার থাকবে? সুগন্ধ থাকবে নাকি শাস্তির আগুন থাকবে? আজ আমরা আলোচনা করব কবরের প্রথম 24 ঘন্টা নিয়ে। তোমার প্রথম 24 ঘন্টা তোমার সাথে কি কি ঘটবে? কবরের প্রথম 24 ঘন্টা তোমার সাথে কেমন কাটবে, যা প্রত্যেক মানুষের জন্য অবধারিত। সে রাজা হোক বা ভিখারি, নেককার হোক বা পাপী, কবরের প্রতিটি মানুষের জন্য একই নিয়ম। তুমি একবার ভাবো তো সেই মুহূর্তটি, তোমার যখন জানাজা প্রস্তুত হচ্ছে, তোমার মা কাঁদছে, তোমার স্ত্রী কাঁদছে, তোমার সন্তান তোমাকে বুকে জড়িয়ে কাঁদছে, কিন্তু কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তোমার সময় এখন শেষ হয়ে গেছে। তারপর সেই মুহূর্ত আসবে যখন 4 জন লোক তোমাকে কাঁধে তুলে নেবে। হাজারো মানুষ তোমার সাথে যাচ্ছে আর তুমি খাটিয়ার উপর শুয়ে আছো, কিন্তু অবাক করা বিষয়, কারো মুখে আজ হাসি নেই, সবাই নিস্তব্ধ। দেখো, একটি অবাক করা বিষয়, সবাই তোমার সঙ্গে আছে, তবুও তুমি একা। নিজেকে মনে হবে পৃথিবীর সবচেয়ে একা মানুষ। সবাই তোমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কিছুই বলতে পারছো না, কারোর সাথে তুমি কথা বলতে পারছো না, তোমার জিহ্বা বন্ধ, হাত পা স্থির। তখন তোমার মনে হবে সব শেষ হয়ে গেল, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। তারপর আসবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, যখন তোমাকে কবরে নামানো হবে। সাদা কাফনে মোড়ানো তোমার দেহটি 4 জন লোক কবরে নামাবে। সেই মুহূর্ত থাকবে সম্পূর্ণ নীরবতা। তারপর আওয়াজ আসবে, মাটি দাও। প্রথম দেওয়া এক মুঠ মাটি তোমার মুখে পড়বে, তোমার হৃদয় কেঁপে উঠবে। দ্বিতীয় মুঠো, তৃতীয় মুঠো, এভাবে ধীরে ধীরে মাটি দিয়ে কবর পরিপূর্ণ ঢেকে দেওয়া হবে। সবাই ফিরে যেতে শুরু করবে। তুমি কি কখনো ভেবেছো যখন সবাই চলে যাবে তখন তুমি কবরের ভিতরে কি অনুভব করবে? শুধু মানুষের চলে যাওয়ার শব্দ শুনতে পাবে, আর তোমার হৃদয়ে চিৎকার করে উঠবে, সবাই আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমাকে একা ফেলে এভাবে তোমরা চলে যেও না। আমি একা হয়ে গেলাম, সম্পূর্ণ একা হয়ে গেলাম। সেদিন তুমি এভাবে চিৎকার করতে থাকবে। সেই প্রথম মুহূর্তে কবরে এক অদ্ভুত ভয় নেমে আসবে। না আলো, না বাতাস, না মানুষের সঙ্গ। যে হৃদয় পৃথিবীর কোলাহলে কখনো নীরবতা পায়নি, আজ এমন নীরবতায় ঢেকে যাবে যেখানে নিজের হৃদয়ের হার্টবিটও তুমি শুনতে পাবে। তুমি কি কখনো কল্পনা করেছো কবরের প্রথম রাত তোমার কেমন হবে? তুমি কি ভেবেছো যখন তোমার সাথে কেউ থাকবে না তখন তোমার অবস্থা কেমন হবে? সেদিন কবর তার ভয়ঙ্কর রূপ তোমার সাথে দেখানো শুরু করবে। যদি তুমি নেককার হও, কবর প্রশস্ত হয়ে যাবে, আলোতে ভরে যাবে, জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু যদি তুমি গুনাহগার হও, যদি তুমি পাপী হও, কবর সংকুচিত হয়ে যাবে। এমনভাবে কবর তোমাকে চাপ দেবে যেন মনে হবে পাঁজরের হাড়গুলো একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। তুমি চিৎকার করবে, কিন্তু কেউ তোমার পাশে নেই, তোমাকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসবে না। এটাই সেই মুহূর্ত যেখান থেকে আসল জীবন শুরু হবে। পৃথিবীর সব সম্পদ, স্বপ্ন, আশা এখনো তুমি ফেলে এসেছো। তোমার সঙ্গে থাকবে না কেউ, কেবল তুমি একা থাকবে, এবং তোমার সাথে থাকবে তোমার পৃথিবীতে করে আসা আমলগুলো। তুমি একবার ভাবো, তোমার সঙ্গে কবরের ভিতরে কে থাকবে? তুমি যে কুরআন পড়েছিলে, তুমি যে নামাজ পড়েছিলে, তুমি যে দান করেছিলে, এগুলো থাকবে নাকি তোমার গুনাহ থাকবে? তোমার মিথ্যাগুলো থাকবে? তোমার প্রতারণার কামাইগুলো থাকবে? তোমার ছেড়ে যাওয়া নামাজগুলো থাকবে? তোমার জুলুম, অত্যাচার এগুলো থাকবে? কোনটা থাকবে? তুমি এখনই ভাবো, তোমার মনকে তুমি জিজ্ঞেস করো তোমার সাথে কোনটা থাকবে।
এটা এমন একটা জায়গা যেই জায়গাতে আমাদের প্রত্যেককেই যেতে হবে। এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তুমি যেই হও না কেন, তুমি যদি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হও, তুমি যদি পৃথিবীর সব থেকে গরিব ব্যক্তি হও, তুমি যদি মন্ত্রী মিনিস্টারও হও, তোমাকে এই কবরে একদিন না একদিন যেতেই হবে। কবরের প্রথম 24 ঘন্টায় নির্ধারণ করবে তোমার জন্য জান্নাতের জানালা খুলবে নাকি জাহান্নামের আগুনের দরজা খুলে দেওয়া হবে। ভাবো সেই মুহূর্তটি যখন মাটি সমান করে দেওয়া হয়েছে, সবাই চলে গেছে, কবরস্থানের নীরবতা। কবরে এখন শুধুমাত্র তুমি একা আর তোমার আমল, তোমার আশেপাশে আর কেউ নেই। তখন পৃথিবীর কোনো মোবাইল তোমার কাছে থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো পাশে মানুষ থাকবে না, কোনো আইনজীবী থাকবে না তোমার পাশে, তোমার কোনো আত্মীয় স্বজন থাকবে না তোমার পাশে, তোমার বাবা তোমার মা থাকবে না তোমার পাশে, তোমার স্ত্রী সন্তান কেউ থাকবে না, থাকবে শুধু তুমি আর তোমার আমল। তখন তুমি শুধুমাত্র আফসোস করবে আর চিৎকার করবে, হায় যদি আমি পৃথিবীতে ভালো কাজ করতাম, যদি আমি গুনাহ থেকে বেঁচে থাকতাম, যদি আমি আখিরাতের প্রস্তুতি নিতাম। কিন্তু তখন তোমার আর কোনো সুযোগ থাকবে না, কোনো রোজা, কোনো নামাজ, কোনো আমল করার দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না। তুমি কবরের মধ্যে চিৎকার করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে একবারের মতো সময় দাও, আমি এবার পৃথিবীতে গিয়ে সব সময় শুধু তোমার হুকুম মানবো, আমল করব। কিন্তু তোমার এই চিৎকারের কোনো উত্তর আসবে না, মনকার নাকির আসবে। অন্ধকারের পর আসে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, পৃথিবী কেঁপে ওঠে, বিদ্যুৎ চমকায়, দুই ফেরেশতা মুনকার আর নাকির কবরে প্রবেশ করবে। তোমার কাছে আসবে, তাদের চোখ আগুনের মতো জ্বলজ্বল করতে থাকবে, কণ্ঠস্বর বজ্রধ্বনির মতো গর্জে উঠবে। তারা তোমাকে বসিয়ে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার রব কে? তোমার দিন কি? তোমার দিন কি? তোমার নবী কে? যদি তুমি প্রকৃতপক্ষে একজন মুমিন হও, তবে তোমার জিহ্বা নিজে থেকেই বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তখন ফেরেশতারা বলবে, তুমি সত্য বলেছ। তখন তোমার কবর প্রসারিত হবে, জান্নাতের দরজাগুলো খুলে যাবে, সুগন্ধে কবর ভরে যাবে। তোমাকে বলা হবে, আরাম করো, কিয়ামত পর্যন্ত বিশ্রাম নাও। তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, কবরে আর তোমার কোনো টেনশন হবে না। কিন্তু গুনাহগারের জিহ্বা কাঁপবে, সে উত্তর দিতে পারবে না। সে বলবে, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না। তাকে যাই প্রশ্ন করা হবে, সে বলবে, আমি কিছুই জানি না। তখন ফেরেশতারা গর্জে উঠবে, তাদের ভয়ঙ্কর রূপ তোমাকে দেখানো শুরু করে দেবে। তারা বলবে, তুমি মিথ্যা বলছো। তোমার কবর সংকুচিত করে দেওয়া হবে, পাঁজরের হাড়গুলো একে অপরের সঙ্গে মিশে যাবে, জাহান্নামের আগুনের দরজাগুলো খুলে দেওয়া হবে। গরম বাতাস কবরের ভিতরে ঢুকবে, সাপ বিচ্ছু তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলবে। এটাই হবে তোমার জন্য ভয়ঙ্কর এক কবর, একটি জাহান্নামের গর্ত। চিৎকার করবে, কিন্তু কেউ তোমার কথার উত্তর দিবে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, এখন নিজের হৃদয়ে হাত রাখো। তুমি কি প্রস্তুত সেই প্রশ্নগুলোর জন্য? তুমি কি প্রস্তুত সেই কবরের জন্য? যদি তুমি পৃথিবীতে আল্লাহকে স্মরণ করো, ইসলামের উপর নিজের জীবনকে পরিচালিত করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করো, তাহলে কবরের উত্তর সহজ হবে তোমার জন্য। তোমাকে যাই প্রশ্ন করা হবে, তার সঠিক উত্তর তোমার মুখ থেকে অটোমেটিক বের হয়ে আসবে। কিন্তু যদি পৃথিবীতে আল্লাহকে ভুলে যাও, নামাজ ছেড়ে দাও, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, গুনাহে ডুবে যাও, তাহলে কবরে জিহ্বা বন্ধ হয়ে যাবে, তুমি কোনো উত্তর দিতে পারবে না। কবর তার ভয়ঙ্কর রূপ তোমার সাথে দেখানো শুরু করে দেবে। প্রিয় ভাই আমার, আজ সময় আছে, তওবা করো, নামাজে ফিরে আসো, কোরআনকে আঁকড়ে ধরো, কারণ আজ তুমি প্রস্তুতি নিলে কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে উঠবে। এই কথা শুনে যদি তোমার হৃদয় কেঁপে ওঠে, তাহলে অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করো। হয়তো তোমার এক প্রচেষ্টা কারো হেদায়েতের কারণ হতে পারে, আর সেটি হবে তোমার মুক্তির একমাত্র মাধ্যম। প্রিয় ভাই আমার, এই ভিডিওটি দেখার পর তোমার হৃদয় নাড়া দিয়ে উঠলে এই ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো।